তুরস্কে ক্রমেই তীব্রতর হয়ে উঠছে সরকার বিরোধী বিক্ষোভ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও ইস্তানবুলের মেয়র এক্রেম ইমামোগ্লুর গ্রেফতারের পর থেকে ক্রমেই পরিস্থিতি প্রতিকূল হয়ে যাচ্ছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে 2 দশকেরও বেশি সময় ক্ষমতা ধরে রাখার পর রাজনৈতিকভাবে এবারই সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন এরদোয়ান। এর আগে 2016 সালে এক সামরিক অভ্যুত্থানে তাকে উৎখাতের প্রয়াস ব্যর্থ করে দিয়েছিল এরদোয়ানের সমর্থক ও অনুগত সেনা কর্মকর্তারা। তবে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাওয়া তুরস্কে এবার এরদোয়ান বিরোধী বিক্ষোভ আরও ব্যাপক ও বিস্তৃত আকার নিয়েছে। বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন এরদোয়ান বিরোধী বিক্ষোভে সবচেয়ে সক্রিয় ভূমিকা রাখছে। ব্যাপক ধরপাকড় ও পুলিশের মারমুখী অবস্থান সত্ত্বেও এই বিক্ষোভ দমন করতে পারছে না এরদোয়ান সরকার। যে কোনো সময় তা গণ অভ্যুত্থানে রূপ নিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকরা। বুধবার ইস্তানবুলের মেয়র এক্রেম ইমামোগ্লুর গ্রেফতারের পর এই বিক্ষোভের সূত্রপাত। এর পরপরই বিরোধী দল উদারপন্থী রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি দেশটির জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানায়। তাতে সাড়া দিয়ে প্রথমে ইস্তানবুলের রাস্তায় নেমে আসে সাধারণ তুর্কি জনগণ। রাজধানী আঙ্কারা ছাড়াও উপকূলীয় ইজমির ও দক্ষিণাঞ্চলীয় শহর আদানায় গতকাল পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিরোধী দল ও ইমামোগ্লুর সমর্থকদের অভিযোগ, 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরিয়ে দিতেই ইস্তানবুলের মেয়রকে গ্রেফতার করিয়েছেন এরদোয়ান। বিশ্লেষকরা মনে করছেন এই গ্রেফতার এরদোয়ানের সরকারকে এখন গুরুতর ঝুঁকিতে ফেলে দিয়েছে। অর্থনৈতিক সংকটের মধ্যে একজন জনপ্রিয় বিরোধী নেতাকে দমনের এই কৌশল তুরস্কের পরিস্থিতিকে আরও উত্তাল করে তুলেছে, যা শেষ পর্যন্ত এরদোয়ান শাসনামলের অবসান ঘটাতে পারে। গ্রেফতারের আগের দিন মঙ্গলবার ইস্তানবুল বিশ্ববিদ্যালয় ইমামোগ্লুর ডিগ্রি বাতিল করে। দেশটিতে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে ডিগ্রিধারী উচ্চশিক্ষিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ ধরনের কৌশল দেশটির মানুষকে ব্যাপক বিক্ষুব্ধ করে তুলেছে। বৃহস্পতিবার রাতেও নিষেধাজ্ঞার মধ্যেই বিক্ষোভকারীরা দ্বিতীয় দিনের মতো ইস্তানবুলের রাস্তায় নেমে আসে। তাদের উপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে তুর্কি পুলিশ। এরপর গতকাল তা তুরস্কের অন্যান্য বড় শহরে ছড়িয়ে পড়ে। ইমামোগ্লুর বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তার অভিযোগ এনেছে এরদোয়ান সরকার। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও 105 জনকে, যাদের অধিকাংশই সিএইচপির শীর্ষ নেতা। তুরস্কের কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টের জন্য কয়েক ডজন মানুষকে গ্রেফতার করেছে। বিক্ষোভের প্রতিক্রিয়ায় এরদোয়ানের অভিযোগ, বিরোধীরা রাস্তায় অভিনয় করছে। তিনি বলেন, তারা ভারসাম্য হারিয়ে ফেলেছে, পুলিশকে আক্রমণ করছে, বিচারক ও প্রসিকিউটরদের হুমকি দিচ্ছে। ইস্তানবুল সিটি হলের বাইরে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ইমামোগ্লুর দলীয় সহযোগী ও সিএইচপি নেতা ওজগুর ওজেল প্রতিবাদকারীদের সমর্থন করে সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটাতে বলেন। বর্তমান পরিস্থিতি এরদোয়ানকে তুরস্কের ভেতরে ও বাইরে দুদিক থেকে চাপে ফেলছে বলে মনে করছেন ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের বিশ্লেষক গালিব দালায়। এক বিশ্লেষণে তিনি লিখেছেন, ইউরোপের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করার যে আশা এরদোয়ানের রয়েছে তা ইমামোগ্লুর গ্রেফতারে ক্ষুণ্ণ হতে পারে। সব মিলিয়ে ঘরে বাইরে চাপের মুখে পড়বেন এরদোয়ান। ইস্তানবুলের মেয়র পদটি প্রেসিডেন্টের পর দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতি পারস্পরিক সম্পর্ককে পিছিয়ে তুলবে। স্থানীয় মানবাধিকার কর্মীরা বলছেন, ইমামোগ্লু এবং অন্যদের গ্রেফতার সাম্প্রতিক মাসগুলো একটি বড় ধরনের অভিযানের অংশ, যেখানে বিরোধী রাজনীতিবিদ ও সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে। তারা আশঙ্কা করছেন, ভীতি প্রদর্শনের অংশ হিসেবে আগামী সপ্তাহগুলোয় আরও বেশি মানুষকে গ্রেফতার করা হতে পারে। ইমামোগ্লু গত বছর ইস্তানবুলের মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে জয়ী হন। তখন তার দল সিএইচপি স্থানীয় নির্বাচনে ইস্তানবুল ও আঙ্কারায় জয়লাভ করে। এরদোয়ান ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো তার দল একে পার্টি দেশব্যাপী স্থানীয় নির্বাচনে পরাজিত হয়। এটা ছিল এরদোয়ানের জন্য বড় ধাক্কা, যার রাজনৈতিক জীবন শুরুটাই হয়েছিল ইস্তানবুলে। এমনকি ক্ষমতায় আসার আগে তিনি নিজেও এ শহরের মেয়রের দায়িত্ব পালন করেছেন। এরদোয়ান 22 বছর ধরে তুরস্কের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। মেয়াদ সীমার কারণে 2028 সালে সংবিধান পরিবর্তন না করলে আবার নির্বাচনে দাঁড়াতে পারবেন না তিনি। সংবিধান পরিবর্তন করে আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেও তাকে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করা হচ্ছে। স্থানীয় নির্বাচনে ইমামোগ্লুর দলের কাছে এরদোয়ানের হারে এরই জোর ইঙ্গিত পাচ্ছেন পর্যবেক্ষকরা। এ কারণে তিনি বিরোধীদের দমন পীড়নের উপর বেশি জোর দিচ্ছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দাবি। আসন্ন নির্বাচনে জোর প্রতিদ্বন্দ্বিতার আশঙ্কায় ইমামোগ্লুর প্রার্থিতা শুরুতেই বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য থেকে এরদোয়ান তাকে গ্রেফতারের মতো পদক্ষেপ নিয়েছেন বলে মনে করছেন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সিনিয়র ফেলো সোনের চাগাপটাই। বিশ্লেষকরা বলছেন,
এরদোয়ান সরকারের জন্য বদলে যাচ্ছে পরিস্থিতি। ইমামোগ্লুর গ্রেফতারের খবর প্রকাশের পর তুর্কি লিরার দ্রুত অবমূল্যায়ন ঘটেছে। ইস্তানবুল স্টক এক্সচেঞ্জের গড় মূল্য সূচক হ্রাস পেয়েছে প্রায় 7%। এসব ঘটনা তুরস্কের অর্থনৈতিক ভবিষ্যৎকে ব্যাপক প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। একই সঙ্গে প্রশ্নবিদ্ধ হয়েছে এরদোয়ানের রাজনৈতিক ভবিষ্যৎও।